প্রিয় শিক্ষার্থীবৃন্দ, React.js এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে খুবই ছোট্ট বাট ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কিভাবে ইউনিক আইডি জেনারেট করতে হয়। তো ইউনিক আইডি এর প্রয়োজন হয় এরকম একটা সিনারিও ক্রিয়েট করার জন্য। এখানে কিছু ডেটা আমি নিয়ে নিয়েছি, যে আপনারা দেখতে পাচ্ছেন টুডুজ নামে একটি এরে রয়েছে। সেই এর মধ্যে কিছু অবজেক্ট আমি নিয়েছি। আপনারা চাইলে ভিডিওটি পজ করে এরকম একটি এরে তৈরি করে নিতে পারেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন app.js রয়েছে। app.js এ হ্যালো আমি জাস্ট প্রিন্ট করেছি এবং আউটপুট দেখার জন্য এদিকে আমি আমার ব্রাউজার ওপেন করে রেখেছি। আমি একটু ছোট করে নিচ্ছি, দ্যাটস ইট। ওকে ফাইন। তো সবার আগে যে কাজটা করব, আমি এখান থেকে ডেটাগুলো কেটে নিচ্ছি, এখান থেকে আমি সরিয়ে নেব এবং নতুন একটি কম্পোনেন্টস ফোল্ডার তৈরি করব। আমি কম্পোনেন্টস ফোল্ডারে চলে আসলাম। আপনারা যে কোনো জায়গা থেকে ফোল্ডার তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সাপোজ ইউনিক লিস্ট, এরকম নাম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, ইউনিক লিস্ট। অ্যান্ড দেন এই ফোল্ডারের মধ্যে আমি একটি ক্লাস তৈরি করব, ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব অ্যাকচুয়ালি। সো ইউনিক ক্লাস, অথবা চাইলে লিস্ট দিয়ে দিতে পারি। এখানে লিস্ট দেওয়া অ্যাপ্রোপ্রিয়েট হবে। লিস্ট.js নামে দিয়ে দিচ্ছি এবং ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করা হয়ে গেছে। অ্যান্ড দেন আমি যেই এইখানে ডেটাটা আমি নিয়েছিলাম সেই ডেটাটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টুডুস যে ডেটাটা এখানে আমি নিয়ে আসলাম। ওকে, দ্যাটস ইট। এতটুকু পর আমি এইখানে থেকে এটা সরিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এবার app.js এ আমাকে এই লিস্টটা ব্যবহার করতে হবে। সেই জন্য আমি এখানে জাস্ট লিস্ট লেখা মাত্রই চলে আসছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কম্পোনেন্টস ফোল্ডার থেকে ইউনিক লিস্টে লিস্টটাকে ব্যবহার করছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট চলে এসেছে, ফাইন। তো এবার বলেছিলাম যে এইখানে যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে ম্যাপিং করব এবং কেন আমাদের ইউনিক আইডির প্রয়োজন হয় সেটা এখানে আলোচনা করব। অলরেডি আপনারা ম্যাপিংয়ের ব্যবহার দেখেছেন এবং কি এর ব্যবহার দেখেছেন, যেখানে আমরা কি সমান ইন্ডেক্স ব্যবহার করেছি। তো এবার ডিফারেন্ট প্রসিজিওর ফলো করব এবং এই প্রসিজিওর আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে কাজে লাগবে, বা আমরা যখনই কোনো প্রজেক্টে ইউনিক আইডি এর প্রয়োজন হবে তখন এই প্রসেসটা ফলো করতে পারি। তো আমাদের যদি এই ডেটাগুলোকে ম্যাপিং করতে হয় সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানে চলে আসতে পারি এবং ম্যাপিং করার জন্য প্রসিজিওর কি আপনাদের জানা আছে, টুডুস ডট ম্যাপ, এবং টুডুস ম্যাপ থেকে প্রত্যেকবার একটা করে টুডু আসবে এবং সেই টুডুকে আমরা যে কাজটা করতে পারি এখানে যে কোনো একটা ডিবের মধ্যে আমরা প্রিন্ট করে দেখাতে পারি। সো এখানে একটা ডিব নিয়ে নিচ্ছি, ডিব শুরু এবং ডিব এখানে শেষ করে দিচ্ছি। ডিবের মধ্যে আমরা জানি টুডুস ডট ম্যাপ কি করবে, প্রত্যেকটা যে অবজেক্ট রয়েছে একবার করে এই টুডুতে নিয়ে আসবে। এবার এই টুডুর মধ্যে কি থাকবে, টাইটেল এবং ডেসক্রিপশন, সেইগুলোকে আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারি। সো h3 একটি এখানে ট্যাগ নিলাম এবং এইখানের মধ্যে যে কাজটা করব টুডু ডট টাইটেল, অ্যান্ড দেন পরবর্তীতে প্যারাগ্রাফ একটি ট্যাগ নিচ্ছি এবং এইখানে টুডু ডট ডেসক্রিপশন ব্যবহার করব। দ্যাটস ইট। এতটুকু কাজ করে নিলাম, আমি এখানে সেভ করে নিচ্ছি এবং এইখানে অলরেডি চলে এসেছে, দেখতে পাচ্ছেন টুডুগুলো। ওকে, অ্যান্ড দেন টুডুগুলো চলে আসার পর এইখানে যে মেসেজটা দেখতে পাচ্ছেন, ইচ চাইল্ড ইন এ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি। তো লিস্টের প্রত্যেকটা চাইল্ডই কি ইউনিক কি এর প্রয়োজন। তো সেই জন্য আমরা কি করেছিলাম, এই প্রবলেমটা আমরা সলভ করেছিলাম। আমরা এখানে কি ব্যবহার করেছিলাম, যে প্রত্যেকটা এখানে যে চাইল্ড রয়েছে ম্যাপিং করছে, প্রত্যেকটা চাইল্ডের একটা ইউনিক কি লাগবে। সেই জন্য আমরা কি করতাম, নর্মালি আমরা এই টুডুর সাথে একটা ইন্ডেক্স আমরা এখানে নিয়ে নিতাম এবং এই জায়গায় আমরা সেই ইন্ডেক্স ভ্যালুটা দিয়ে দিতাম। দ্যাটস ইট। তো এইটা যখন আমরা করবো এবং রিলোড করবো, এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। বাট আমাদের আসলে একটা ইউনিক আইডির প্রয়োজন, কারণ হয়তো পরবর্তীতে আমরা কিংবা এডিট অথবা ডিলিট করতে পারি। তো সেই জন্য আসলে আমাদের ইউনিক আইডি এর প্রয়োজন, যাতে করে প্রত্যেকটাকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। তো ইউনিক আইডি কিভাবে জেনারেট করতে হয় সেই প্রসঙ্গে ধারণা দেবো আপনাদের। আমি এখান থেকে ইন্ডেক্স সরিয়ে নিচ্ছি। এইখানে কিভাবে ইউনিক আইডি জেনারেট করতে হয় সেই জন্য আমরা যেই প্রসেসটা ফলো করব, এখানে npm প্যাকেজের একটা প্যাকেজের থেকে আমরা একটা প্যাকেজ ব্যবহার করব, সেটা হচ্ছে UUID, যেটা এখানে দেখতে পাচ্ছেন। এটা খুবই ডাউনলোড করা হচ্ছে, দেখতে পাচ্ছেন উইকলি ডাউনলোডের সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা ব্যবহার করার প্রসিজিওর কি, আমরা প্রথমে npm install UUID এটা ব্যবহার করব এবং আমি এই জায়গায় করে নিচ্ছি। প্রথমে মেক শিওর যে আপনি রুট ডিরেক্টরিতে রয়েছেন আপনার প্রজেক্ট ফোল্ডারের। ওকে, সো আমি এখানে অলরেডি রয়েছি। আমি এখানে স্প্লিট করে আরেকটা উইন্ডো করে নিয়েছি এখানে এবং এই জায়গায় পেস্ট করে দিয়েছি npm install UUID। তো এটা যখন ইনস্টল করা হয়ে যাবে তখন পরবর্তী কাজ কি, তখন পরবর্তী কাজ হচ্ছে যে আমাদের ইম্পোর্ট করতে হবে UUID প্যাকেজ থেকে এই যে B4টাকে, এবং সেটাকে আমরা এই নামে আমরা কি করছি, ইম্পোর্ট করছি। তো এইখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে যেতে পারেন এবং এইখান থেকে এই প্রসিজিওরগুলো দেখতে পারেন। তো এবার যে কাজটা করবো, এই জায়গায় আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম। তো
তো ইম্পোর্ট করার পর তারপর কাজটা কি, তারপর কাজটা খুবই সহজ, আমরা এটার মাধ্যমেই কি করতে পারি, ইউনিক আইডি জেনারেট করতে পারি। তো সেটা আমি দেখাচ্ছি, এই যে আইডি বিফোর এবং এটা ফাংশন হিসেবে ব্যবহার করতে হবে, দ্যাটস ইট, এতটুকু কাজ। তো এটা যদি আমি সেভ করে আপনাদের দেখাই, এখানে আপনাদের রিলোড করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কোনো প্রবলেম নেই কিন্তু, অর্থাৎ ইউনিকলি আইডি এখানে কি হয়েছে, জেনারেট হয়েছে। তো সেটা যদি আমরা দেখতে চাই, আমরা চাইলে এখানে কনসোল লক করেও দেখতে পারি, ইউআইডি বি4 এইখানে আমরা দেখে নিতে পারি। আমি এখানে কনসোল লোকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে ইউনিকলি আইডি, প্রত্যেকবার যখন রিলোড করবে একটা ইউনিক আইডি কী করবে, সে জেনারেট করবে। তো আশা করি এই বিষয়টা এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন। তো এবার চলুন, আমরা চাইলে এখানে কি করতে পারতাম না, এরকম যে আইডি হিসেবে এই ইউআইডি বি4 যেটা রয়েছে, আমরা এখানে এটা ব্যবহার করতে পারতাম না, অবশ্যই করতে পারতাম। তো সেই জন্য আমি যে কাজটা করি, এখানে ইউনিকলি আইডি জেনারেট করার জন্য প্রত্যেকটার সাথে এখানে আইডি ব্যবহার করে নিচ্ছি। এবং এবার যে কাজটা করতে হবে, আমার এখান থেকে এটা সরিয়ে নিতে হবে, আমি এটা সরিয়ে নিচ্ছি। এবার আমরা ডিরেক্টলি যে কাজটা করতে পারি, টু ডু থেকে আমরা আইডিটা ব্যবহার করতে পারি, তাই না? কারণ অলরেডি টু ডু, এই যে প্রত্যেকটা টু ডুর মধ্যে আইডি রয়েছে, সো এখানে টু ডু ডট আইডি দিতে পারি। সেভ করে নিচ্ছি, এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ কাজ করছে, কোনো প্রবলেম এখানে নেই। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং এখানে চাইলে আমরা ডিস্ট্রাকচারিংও করতে পারতাম, তাই না? এখানে এই যে টু ডু ডট আইডি, টু ডু ডট টাইটেল, ডিস্ট্রাকচারিংয়ের জন্য যে কাজটা করতে পারতাম আমরা এখানে, জাস্ট এক্সট্রা এই বিষয় আপনারা অলরেডি জানেন, এটা ডেফিনেটলি আইডি, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এদেরকে আলাদা করে নিতে পারি, কোথায় থেকে, টু ডু থেকে। এই যে টু ডু থেকে আলাদা করে নিলাম। এবার এখানে বারবার টু ডু ডট আইডি দেওয়ার দরকার নেই, ডিরেক্টলি জাস্ট আইডি দিতে পারবো। টু ডু ডট টাইটেল দেওয়ার দরকার নেই, জাস্ট টাইটেল দিতে পারবো। টু ডু ডট ডিসক্রিপশন দরকার নেই, জাস্ট আমরা ডিসক্রিপশন দিতে পারবো, কারণ টু ডু থেকে প্রত্যেকটা জিনিস আলাদা করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। আশা করি এই ভিডিওর মেইন উদ্দেশ্য কি সেটা বুঝতে পেরেছেন, কীভাবে ইউনিক আইডি জেনারেট করতে হয়। তো যে প্যাকেজটা ব্যবহার করতে হয় সেটা এখানে ইনস্টল করে নেবেন, অ্যান্ড দেন এই লাইনটা এখানে ইম্পোর্ট করে নেবেন অবশ্যই। অ্যান্ড দেন এইটার মাধ্যমে আমরা এই ফাংশনের মাধ্যমে কী করতে পারি, প্রত্যেকবার ইউনিক আইডি জেনারেট করতে পারি। তো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।